শনিবার মানেই বাবা বড় ঠাকুরের বার। শনিবার দিনে চলে গিয়েছিলাম পুজো দিতে। আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে নয়, খুবই কাছাকাছি। দুপুরবেলা রান্না বান্না সেরে ওয়ার্কআউট সেরে চলে গেছিলাম বাবার মন্দিরে। কালী ঠাকুর, বিপত্তারিণী ঠাকুর আর ছিল বাবা বড় বাবার মূর্তি এখানে। বাইরেটা বেশ মেঘলা আকাশ, বেশ কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ওয়েদারটাও ঠান্ডা হচ্ছে, গরমটা অতটা পড়ছে না, একটু কমে গেছে। তো বন্ধুরা, এখানে আমাদের আগে অলরেডি অনেকেই এসছে। এসে এখানে দেখো বাতিটা কেউ 9টা দেয়, কেউ বা 10টা, কেউ বা এখানে দেখো অনেকগুলো করে বাতি দিয়ে যায়, কেউ বা একটা বাতি দেয়, আবার ধূপ দেয়। তো বন্ধুরা দেখো, আমিও চলে এসেছি এখানে। তো আগে একটুখানি ভাবলাম ঠাকুর মূর্তির ছবি ভিডিও একটু করে নিই। যদিও মন্দিরে এসে আমি ভগবানকে পুজো দিতে এসে কখনো আগে ভিডিও করতাম না, পোস্ট করতাম না বা ছবি টবি তুলতাম না। সামান্য কয়েকটা ছবি হয়তো তুলতাম, কিন্তু ভিডিও করতাম না। কিন্তু ভগবানের কাছে এসেছি আর তোমাদের মনেও ভক্তি থাকুক, সবাইকে উপরওয়ালা কৃপা করুক, এটাই আমি চাই। তো সেই জন্য আজকের একটু ভিডিও করে নিচ্ছি। আর এই হলো রাস্তা, আর রাস্তার গায়ে একদম ঠাকুর মন্দির। তো এখানে ফুলের মালা এনেছি, মালাগুলোকে ঠাকুর মশাই পরিয়ে দেবেন, সেই জন্য পাশে রেখে দিলাম। আর রেখে এখানে ধূপবাতি দেওয়া কমপ্লিট করে নিলাম। 7 ঘন্টা বাজিয়ে এখন চলে যাব বাড়ির দিকে। বাড়ির দিকে গিয়ে দেখি কি রান্না বান্না হবে আজকে রাত্রে। তো সন্ধ্যায় পুজো দিয়ে আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি। আমার যাও এসেছিল, তো দুজন মিলে এখন বাড়ির দিকে চললাম। আর আমি এখানে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। তো রাত্রেবেলা রান্না বান্না দেখানো হয়নি, সকাল হয়ে গেছে। পরের দিন এটা সকালে, মানে রবিবার সকালবেলা উঠে পড়েছি বন্ধুরা। উঠে যেরকম আমার মানি প্ল্যান্ট গাছগুলো তোমাদের দাদাভাই এনেছে, ওগুলোতে জল দিচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন বাজে ভোর 4:30 5টা নাগাদ। তখন কিন্তু অনেকটা আলো বেরিয়ে গেছে, রোদ ওঠেনি কিন্তু আলো উঠে গেছে। তো এখন সকালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো বন্ধুরা। আর এখানে কিন্তু এখনো গেট ফেট কিছুই খোলা হয়নি, দরজা জানলা সবকিছুই এখন বন্ধ আছে। আর এই যে দেখো আমার মানি প্ল্যান্ট গাছগুলোকে তোমাদেরকে দেখাই। ঘরে আছে তো বাম্বু ট্রি, তোমরা সবাই জানো এই গাছটাতে নাকি এতটা করে জল দিয়ে রাখতে হয়, তারপরেই নাকি গাছটা বড় হয়। আর এই সাইডের গাছটা কিন্তু অতটা জল লাগে না, শুধু মাটিতে অল্প জল দিলেই, আস্তে আস্তে রোজ একটু করে দিলেই হয়। তো বন্ধুরা দেখো এই হলো পরিস্থিতি। আর এখন কাঁচের জানালাগুলোতে একটু কুয়াশা পড়েছে, আর সকাল সকাল কিন্তু খুব একটা গরমও লাগছে না আজকের। তো বন্ধুরা এখানে দেখাই তোমাদের সোফাগুলো। আগের দিন আমাদের বাড়ির কুকুর বিড়ালগুলো মানে কি করেছে, সেই জন্য কিন্তু সোফাটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। মানে সোফার যে বসার সিটগুলো সেগুলো পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। আমাদের এই সোফাটাতে অতটা তোলা হয়নি, তবে এই সাইডের সোফাটাতে দেখো বন্ধুরা সব কভার টভার খুলে একদম করে দেওয়া হয়েছে। তো বিড়াল কুকুর প্রচুর পরিমাণে এখানে ওঠে বসে এবং টয়লেট পটি করে পুরো ভর্তি করে দিয়েছে। তো কি করব জানি না, এরম ভাবে এগুলো খুলে রোদে দেওয়া হয়। তারপরে দেখো বন্ধুরা আকাশটা তোমাদেরকে একটুখানি দেখাই। সবে মাত্র রোদের আস্তে করে ঝলকানি উঠেছে, একদম সকাল সকাল। তো সোফাগুলোতে সবসময় না ভালো লাগে না, এরকম টয়লেট পটি করে দেয়, কিন্তু কি করব, বিড়াল কুকুর পুষে ফেলেছি বাড়িতে। আর আমার আসার আগে থেকে, মানে আমার বিয়ে হওয়ার